এই নদিয়ার মাটি থেকে তাহেরপুর কিন্তু এবছর কাঁপাতে চলেছে পুরো পশ্চিমবঙ্গ। সবার মনে কোশ্চেন থাকে যে উদ্বোধন কবে, আর আপনাদের উদ্বোধনটা কবে আছে? আর আপনাদের উদ্বোধনটা কবে? উদ্বোধন কবে দাদা? উদ্বোধনটা কবে হচ্ছে আপনাদের? উদ্বোধনটা কবে? এতদিন দেখেছো পুরীর জগন্নাথ মন্দির, এবার দেখবে দীঘার জগন্নাথ মন্দির। তো সিরিয়াসলি তোমরা যেটা করছো, যদি এই প্যান্ডেলটা ভাইরাল হয়, আমি তোমাদেরকে এই অন ক্যামেরাতে বলে দিচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের সেরা পুজোর তকমা তোমরা পাবে। ওয়েলকাম টু তাহেরপুর। আমি কিন্তু এখন আছি নদিয়া ডিস্ট্রিক্টের তাহেরপুরে, বাতকুল্লার ঠিক একটা স্টেশন আগে। যদি তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশনের লোকাল ধরো, তাহলে কিন্তু ঠিক বাতকুল্লার আগে স্টেশন এই তাহেরপুর। আর সেই তাহেরপুর বিখ্যাত কিন্তু দুর্গাপুজোর জন্য। বাতকুল্লায় যখন গেছিলাম তখন থেকেই শুরু হয়ে গেছিলো দাদা তাহেরপুর কবে আসবে। তো ফাইনালি সেই তাহেরপুর চলে এলাম দুর্গাপুজোর মোটামুটিভাবে 25 দিন আগে। তো চলো দেখি এবার তাহেরপুরে আমি বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এবং বেরিয়ে পরপর তোমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর পরিক্রমা দেবো। তো লাস্ট অব্দি অবশ্যই জুড়ে দেখো। আমি আছি আপাতত তাহেরপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে তাহেরপুর স্টেশন, দেখতে পাচ্ছ এই সোজা বেরিয়ে গেছে কৃষ্ণনগরের দিকে। তো আমি এখন তাহেরপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। দেখো স্টেশন থেকে এসে কিন্তু এইভাবে দুটো রাস্তা দুদিকে গেছে। বলে রাখি যে এই বাঁ দিকের যে রাস্তাটা, এটা দিয়ে আমি ফিরবো, আর আমি কিন্তু প্রথমে যাবো ডান দিকের রাস্তা দিয়ে। চলো দেখি যাওয়া যাক, আর দেখাচ্ছি যে কোথা দিয়ে কী কী কভার করছি, সব কিছু দেখাচ্ছি। তো এসেই কিন্তু প্রথম যে লাইটের প্যান্ডেলটা পড়বে এর পাশেই রয়েছে দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক আছে, তো এই পাশ দিয়ে কিন্তু আমি এবার যাব। সব যে সোজা এই পুজোগুলো কিন্তু সোজা রয়েছে, পরপর দেখাচ্ছি। তাহেরপুর কিন্তু সল্টলেকের মতো বেশ সাজানো গোছানো একটা শহর আর কি। এখানে প্রতিটা জায়গায় ব্লক রয়েছে, সেই ব্লকগুলোতে রাস্তাগুলো সব ব্লক হিসেবে। তো সেই হিসাবে বলে রাখি যে এটা D14, কিন্তু বাইরে থেকে যখন তোমরা আসবে তোমরা এগুলো বুঝবে না, তাহেরপুরের মানুষরাই একমাত্র ঠিকঠাকভাবে চিনতে পারবে। তো তোমাদের জন্য আমার এই ভিডিওই সম্বল মনে করতে পারো, কারণ আমি যেভাবে দেখাচ্ছি রাস্তা অনুযায়ী সেইভাবে দেখে এই ভিডিওটা ওপেন করে হাঁটতে পারো, একদম কোথাও কোনো প্রবলেম হবে না। তো মোটামুটিভাবে 50 মিটার হেঁটে এসেই কিন্তু এখানে পেয়ে যাবে তরুণ সংঘ। প্রথমে পড়বে তোমাদের তরুণ সংঘ, এবং বলে রাখি তরুণ সংঘের এবছরের থিম কিন্তু প্রেম মন্দির। তো সেই প্রেম মন্দির হতে চলেছে, এবং হাইটটা কিন্তু 80 ফুটের কাছাকাছি হয়েছে। যদি আমি হাইটটা দেখাই তো বেশ অনেকটাই হাইট হয়েছে কিন্তু এখানে। আর এই তরুণ সংঘ কিন্তু প্রথম পুজো। আর বলে রাখি এই তরুণ সংঘের এই যে সামনে মাথায় যে 4 রাস্তার মোড়টা, এখান থেকে ডান দিকে তোমরা যেতে পারো। ডান দিকে রয়েছে অগ্নিশিখা, আর সোজা রয়েছে নেতাজি পার্কে দুটো পুজো। তো সেগুলো দেখাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে একটু দেখাই যে এই হচ্ছে প্রেম মন্দির। এখন কিন্তু মারাত্মক রোদ ওপরে আকাশে, আর তার মধ্যে প্রেম মন্দির দেখতে পাবে যে এর যে বাঁশের কাজ এবং বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফাইবারের যে কাজগুলো চলছে এখন আপাতত এইখানটাতে, এই যে দেখতে পাচ্ছ যে পিলারগুলোতে কিন্তু ফাইবারের কাজ চলছে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু প্রথম পড়ে, মানে এই যে পরিক্রমায় কিন্তু প্রথম পুজো এটা পড়ে। আর আমার এই পরিক্রমা দেখে কিন্তু তোমরা মানে চোখ বন্ধ করে আসতে পারো বাইরে থেকে। আমি প্রত্যেক বছরই পরিক্রমা দিয়ে থাকি। তো যেখানে আমি নিজে হেঁটে হেঁটে চলি সেখানে তোমাদেরকে মানে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আমি যখন হেঁটে চলছি তোমরাও হেঁটে চলতে পারবে। তবে একটু সময় নিয়ে আসবে। তারপর আসলে মোটামুটিভাবে 3 ঘন্টা হাতে নিয়ে আসবে, 3 থেকে 3.5 ঘন্টা। তো তরুণ সংঘ পাঠাগার থেকে এই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে যাব নেতাজি পার্কের দিকে, 100 মিটারের মতো রাস্তা। তাহেরপুরে দুর্গাপূজা মানে এতটাই সোজা, মানে এখানে হাঁটা প্রতিটা কিন্তু মানে এই যে রাস্তাগুলো রয়েছে না, এদিক থেকে মানে 4 কোণা এই আড়াআড়িভাবে গেছে সোজা গেছে, আড়াআড়িভাবে গেছে সোজা গেছে। প্রতিটা রাস্তার সাথে প্রতিটা রাস্তার কিন্তু যোগ রয়েছে। তো আমি নেতাজি পার্ক ময়দানে যাচ্ছি কারণ দুটো পুজো আছে, এবং সবথেকে বড় পুজোটাও কিন্তু তাহেরপুরের এই নেতাজি পার্ক ময়দানেই হয়। তো সেখান থেকে এই দুটো পুজো কভার করে আমি চলে যাবো ডান দিকে অগ্নিশিখাতে, আমি দেখাচ্ছি সেটা। আর তারপরে কিন্তু আবার আমি সেই তরুণ সংঘ পাঠাগারের পাশ দিয়ে বেরোবো। ঠিক আছে, তো এই যে বললাম যে প্রতিটা রাস্তার সাথে প্রতিটা রাস্তার কিন্তু যোগ রয়েছে, যেভাবে দেখাচ্ছি পরপর সেইভাবে কিন্তু তোমরা কভার করতে পারো মানে পুজোর সময় এসে। এবং ভিডিওটা চালিয়ে অবশ্যই সেটা কিন্তু করতে হবে তোমাদেরকে বাইরে থেকে আসলে। আর এখানে যারা আছে তারা একটু অবশ্যই জানিয়ে দিও যে তোমরা তাহেরপুর বাসিন্দা, ভালো লাগে সেটা শুনতে। আর বলতে বলতে চলেও এলাম আমি
এই যে নেতাজি পার্ক ময়দান, এখানে কিন্তু দুটো পুজো দেখাচ্ছি একদম মাঠের মধ্যে। দেখো মাঠের মাঝখানে চলে এলাম। আর বলে রাখি, বাঁ দিকে এই পুজোটার নাম হচ্ছে ইউরেকা, আর ডান দিকে যদি দেখি তো এই হচ্ছে সেই তাহেরপুরের সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল। এটা হচ্ছে সম্মেলনীর পুজো। এদের কেন বলছি যে সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল, কারণ এদের যে পুজোর বাজেটটা থাকে সবথেকে বেশি। এবার আমি বলে রাখি যে সম্মেলনীর এবছরের থিম কি। সম্মেলনী কিন্তু মারাত্মক একটা পুজো করছে এবছর, মানে বিশাল বড় এরিয়া জুড়ে। আমি কাছে গেলে দেখাতে পারবো তোমাদেরকে যে কতটা বড় পুজো হচ্ছে। আর থিম হচ্ছে জগন্নাথ মন্দির। তার থেকে বড় কথা যে প্রতিমাতে থাকছে একটা চমক, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই আর কি। বলছি দেখাচ্ছি বলতে দেখাতে তো পারবো না, বলছি আমি, কারণ এখনও তো প্রতিমা অন্য জায়গায় তৈরি হচ্ছে আর এখানে শুধু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো সেই প্যান্ডেলটা দেখাচ্ছি আর কি চমক আছে সেটাও বলে দিচ্ছি। তো এখন আমি ইউরেকার যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের মধ্যে আছি। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছ যে প্লাই যেগুলো দিয়ে কাজকর্ম চলছে ভেতরে। এই হচ্ছে এদের থিম, ব্যাংককের মিলেনিয়াম হিলটন বুদ্ধ মন্দির। এই যে দেখতে পাচ্ছ ঠিক এটাই কিন্তু তৈরি হতে চলেছে। তো এই হচ্ছে বাইরেটা, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুরোপুরিভাবে এই বাটামের কাজগুলো চলছে দেখতে পাচ্ছ। এবং এর যে টপটা সেটা কিন্তু অনেকটা উঁচু হবে, এর একদম টপটা, যেটা কিনা মিলেনিয়াম হিলটন মন্দিরের টপ, বুদ্ধ মন্দিরের একদম সোজা উঠে গেছে। তো সেটা কিন্তু এখনও বানানো হয়নি এই মাথাটাতে। তবে এই দিকগুলো যা হয়েছে এরকমই থাকবে, মাঝখানটা কিন্তু উঠবে, প্লাই লাগানো হবে এবং প্লাই লাগিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে বাইরে থেকে সাজানো হবে। তো এইটাই আর কি তোমার যে ইউরেকার পুজো প্যান্ডেল, মিলেনিয়াম হিলটন মন্দির। এবং এবছর কিন্তু এই দুটো পুজোই, মানে এই ইউরেকা এবং সম্মেলনীকে জাস্ট দেখাই একটু, দেখো এখান থেকে কতটা বড় লাগছে। তো এই সম্মেলনী আর ইউরেকা দুটোই কিন্তু এদের যে থিম সেটাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে তুলেছে। এবং এর চওড়াটা দেখো, জাস্ট 100 ফুটের কাছাকাছি কিন্তু চওড়া, এবং লম্বাটাও কিন্তু মোটামুটিভাবে ওই টপ যদি আমি যোগ করি ওর সাথে, তাহলে 100 ফুটের কাছাকাছি হবে। আমি এখন আছি এর ভেতরটাতে, এবং বলে রাখি যে এই যে পুজো প্যান্ডেল যারা তৈরি করছেন তাদের সাথে একটু কথা বলেন। দাদা আপনার পরিচয়টা একটু। আমার নাম রবীন্দ্রচন্দ্র দে, আমাদের রেকর্ডার্স। এই প্যানেলটা প্লাই হচ্ছে পুরো থাইল্যান্ডের, ওই যে দেখলেন না মন্দিরটা, পুরোটা প্লাই দিয়ে হবে। ওপরে আবার ফাইবারের কাজ আছে, মটফট সব। আচ্ছা, ওপরটা মঠগুলো ফাইবারে, আর বডি পুরো প্লাই। আর হাইট মোটামুটি কতটা হবে? মোটামুটি 80 ফুটের মতো, টোটাল 80 ফুট হাইট। আচ্ছা আচ্ছা, সামনে আবার সিঁড়ি আছে, সিঁড়ি হবে, সিঁড়ি আসে, মাঝখানে 8 ফুটের সিঁড়ি আছে, ভেতরে বাইরে সিঁড়ি আছে। আচ্ছা, আর ঢুকবে মানুষ কোন দিক থেকে? এই সামনে দুটো ওপেন, দুটো গেট আছে, এই একটা গেট, এই একটা গেট, এই একটা গেট আছে, এটা গেট আছে, এটা আউটসাইডে বেরোবে। তো দাদা আপনাদের উদ্বোধনটা কবে আছে? চতুর্থ দিনের উদ্বোধন। চতুর্থীতে? আচ্ছা, মানে চতুর্থীর দিন থেকে মোটামুটি মানুষ দেখতে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্লাই বোর্ডগুলো, এগুলো সব গোল্ডেন কালার করা হবে, কিছুটা সাদা কালার, এইভাবে আর কি সব কালারিং করে ওপরে সেট করা হবে। চলো এবার তাহলে পালা সম্মেলনীর, চলো সম্মেলনী পুজোটা দেখাই। এতদিন তোমরা দেখে এসছো পুরীর জগন্নাথ মন্দির এই দুর্গাপুজোর থিম হিসেবে তৈরি হতে। তবে এই বছর থেকে হয়তো সেই ট্রেন্ডটা চালু হয়ে গেল, যখন থেকে শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির তৈরির ট্রেন্ড, যেটা কিনা এই তাহেরপুরে হচ্ছে। তাহেরপুরে এবছরের থিম হচ্ছে দীঘার নতুন, মানে নবনির্মিত সেই যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির। দেখো আমি তোমাদেরকে কিছুদিন আগে আমি দীঘাতে গেছিলাম, দীঘাতে যে রথযাত্রা দেখিয়েছিলাম, সেই সময় তোমাদেরকে যে দীঘার যে মন্দিরটা, মানে জগন্নাথ মন্দিরটা, সেটা কিন্তু দেখিয়েছিলাম। দেখো একদম অবিকল সেইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করছে এখানে তাহেরপুরে, এবং পরপর দেখতে পাবে যে একটার পর একটা কিন্তু তৈরি হয়েছে কত সুন্দরভাবে। এবং লাস্টে হচ্ছে থাকবে জগন্নাথ দেব, তো সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে। এবং এই যে মাঝখানে এই অংশটা, এইখানে থাকবে হচ্ছে মা দুর্গা, এবং এইখানে কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। আর দুর্গা প্রতিমার জন্য ওখানে কিন্তু জায়গা করা হয়েছে, স্টেজ করা হয়েছে। আমি ভেতরটা দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। দেখো বাইরেটা থেকে কিন্তু পুরোপুরিভাবে এইখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাজকর্ম চলছে, যে বাটামের কাজ চলছে কিন্তু এখানটাতে। আর বাকি যে জায়গাগুলোতে কিন্তু কাঠের কাজ চলছে এবং বাটামের কাজ দুটোই। এই যে নিচে এইসব বাটামগুলো রাখা রয়েছে, এইগুলোকে কিন্তু সেট করা হচ্ছে পুরো প্যান্ডেল জুড়ে। এখানে বলে রাখি, সম্মেলনী এবছর তাদের মাতৃ প্রতিমা করছে সম্পূর্ণ পিতল দিয়ে। আগের বছর যখন কালীনারায়ণপুরে গেছিলাম, তখন সেখানে কিন্তু হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির, এবং সেখানে প্রিপারেশনে আমরা দেখেছিলাম যে এইরকমভাবে কিন্তু এই শোলাগুলোকে ব্যবহার করা হয়েছে, সেগুলো দিয়ে আর কি ভেতরে যে ইন্টেরিয়ার সেটাকে সাজানো হচ্ছে। তো এখানেও কিন্তু ঠিক একইভাবে এই যে দেখতে পাচ্ছ শোলা এইখানে রয়েছে, ওখানে রয়েছে এবং ভেতরেও রয়েছে, আমি দেখাচ্ছি। তো সেইগুলো দিয়ে কিন্তু আর কি পুরো ইন্টেরিয়ারটাকে সাজানো হবে এই দীঘার জগন্নাথ মন্দির। অ্যাকচুয়ালি দীঘার জগন্নাথ মন্দির তো পুরীর জগন্নাথ মন্দিরকে অনুকরণ করেই করা, সেই প্রভুরই তো ধাম
প্রভুরই লীলাক্ষেত্র। তো চলো দেখি ভেতরে যাওয়া যাক এবং দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে ভেতরে কাজকর্ম চলছে পুরোপুরিভাবে, দেখতে পাচ্ছ সোলার কাজকর্ম চলছে ভেতরটাতে। সম্মেলনী ক্লাবের যে পুজো, সেই পুজো প্যান্ডেলের মধ্যে আছি এবং এই ক্লাবেরই একটা দাদাকে পেয়ে গেছি। তো ওনার থেকে শুনে নেবো যে প্যান্ডেল কিসের কাজ হচ্ছে এবং তার থেকে বড় কথা যে উদ্বোধনটা কবে। তো নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আপনার নামটা একটু আমার বলুন। নাম লিটন বিশ্বাস। আচ্ছা, তো আপনাদের এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করছেন এবছর, তো এটা কি নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে বলে সেখান থেকেই কি অনুপ্রেরণা? হ্যাঁ একদম, আমরা চেয়েছি যে আমাদের নিত্য নতুন এখানে তাহিরপুরের বাসিন্দা সবাই মিলে একটা ভালো নতুন জিনিস কিছু উপভোগ করুক। আর যে দীঘা জগন্নাথ মন্দির খুব নতুন বানিয়েছে বা 2025 উদ্বোধন হয়েছে, সেটা আমরা তুলে ধরতে চাইছি সকলের কাছে। আচ্ছা, তো এখানে মানে ওই যে বাইরে দেখলাম একটা ওই পাশে একটা মন্দির হয়েছে, ওটা একটা গেট, ওটা ঢোকার গেট। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। আসবেন সবাই, দেখবেন, ভালো লাগলে অবশ্যই। হ্যাঁ, তো সে তো অবশ্যই। আর আপনাদের যে কাজ হচ্ছে দেখলাম পুরোটা সোলার, পুরোটা যেমন দীঘা জগন্নাথ ধাম যেমন আছে ঠিক তেমনই হবে। সবাই আসবেন, বাইরেও সব হবে। বাইরে সোলা যেমন কাজ ঠিক তেমনটাই হবে, যতটা পারবো আমরা, যতটা কালারটা সেম হবে, যতটা পারবো সেম করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখুন এখানে আপনাদের প্রত্যেক বছর যেটা হয় যে মানে জনজোয়ার হয়, তো এবছর তো আরো বেশি হবে। হবে, সবাইকে আহ্বান জানাই ট্যাকেল করার জন্য। এখন প্রশাসনকে বলা আছে, প্রশাসন যতটা করবে আমাদের জন্য করবে। আমরাও আছি ক্লাবের সদস্যরা, তারাও ঠিক ততটাই করব। আশা করি কারোর অসুবিধা যেন না হয় সেটাও দেখব। একদম একদম। আর আপনাদের উদ্বোধনটা কবে? আমাদের উদ্বোধন 23 তারিখে, 23শে সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর মহালয়া। আচ্ছা আচ্ছা, দুদিন পরে, তৃতীয়ার দিন আশা করি। আচ্ছা, তো তারপর থেকে মোটামুটি মানে চতুর্থীতে আসলে সবাই একদম দেখতে পাবে। 23 তারিখের দিয়ে শুরু করে একদম দশমী পর্যন্ত, দশমীর একদিন পরেও থাকতে পারে, দুদিন থাকতেও পারে। আচ্ছা আচ্ছা, সবাই আসবেন, দেখে যাবেন, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দেখলে যে আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে কি কি হচ্ছে এবং কবে উদ্বোধন হচ্ছে। তো তোমাদেরকে আমি যেটা বারবার বলি যে বাতকুল্লা তাহিরপুরে আসলে চতুর্থীর দিন আসলে বেটার হয়, কারণ সব পুজো প্যান্ডেলগুলো উদ্বোধন হয়েছে। যেমন এটা তৃতীয়াতে হচ্ছে, ওই সামনেরটা কিন্তু চতুর্থীতে হচ্ছে, তাই এরকম ব্যাপার। তো চতুর্থীতে আসলে সব পুজো প্যান্ডেল দেখা যায় এবং রাতের বেলা করে আসবে, সারা রাত জেগে পুজো দেখতে পারবে, যেমনটা আমি তোমাদেরকে পরিক্রমাতে দেখাই আর কি। দেখো দীঘাতে যখন তোমাদেরকে আমি আর কি উদ্বোধনের দিন দেখিয়েছিলাম, একটা গেট ছিল বড় সড়ো, তো সেই গেটটাকেও কিন্তু মানে এখানে অবিকল করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে কিন্তু সবাই ঢুকবে, ঢুকে কিন্তু এইভাবে আর কি মন্দিরে প্রবেশ করবে, করে এইভাবে যাবে এবং ঘুরে 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 লাস্টে এইভাবে ঠাকুর দেখে এদিক থেকে বেরিয়ে যাবে। দেখো গেটটা কতটা সুন্দর করেছে, দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে যেতে হবে, খুব সুন্দর করেছে গেটটা। এবার বলে রাখি যে এখান দিয়ে বেরোনোর সময় কিন্তু তোমরা আবার এই রিটার্নে আমি যেখান দিয়ে এসেছি এই রাস্তা দিয়েও যেতে পারো, আর নইলে মানে অগ্নিশিখার কথা বলছি, আর নইলে এই যে পুজো প্যান্ডেলটা এর ঠিক পেছনে এই দিক থেকে কিন্তু একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েও তোমরা অগ্নিশিখা যেতে পারো, একদম কাছে, মানে একদম পুরো এখান দিয়ে যদি রাতের বেলা দেখি তো দেখতে পাবো তোমরা আর কি প্যান্ডেলটা। তো দেখো 14 নম্বর থেকে কিন্তু আমি 12 নম্বরে চলে এলাম, যেটা আমি পেছন দিক থেকে রাস্তা দিয়ে কিন্তু এসেছি এবং এখান দিয়ে কিন্তু এই যে মণ্ডপটার ঠিক পেছনে গিয়ে উঠবে তোমরা। এই সামনে কিন্তু চলে এসেছি অগ্নিশিখা। আর এই 12 নম্বর থেকে কিন্তু বলে রাখি যে রাস্তাগুলো এবার সোজা গেছে আর কি এই মেন রোডের দিকে আর কি, NH 34 বাইপাসের দিকে গেছে, সেই রাস্তাগুলো মিশেছে যেগুলো, সেগুলো নম্বরিং করা। যেমন এটা হচ্ছে 12, আমি যেটা দিয়ে আসছিলাম প্রথমে ওটা হচ্ছে 14 ছিল, তো এইভাবে আর কি নাম্বারিং করা। তবে বাইরে থেকে আসলে তোমাদের একটু গন্ডগোল হতে পারে, তো ওই জন্য আমি নাম্বারিং দেখাচ্ছি না, আমি পরপর দেখাচ্ছি এবং পরপর পুজোগুলো দেখবে। যদি বুঝতে না পারো কাউকে জিজ্ঞেস করবে, যে কেউ বলে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর আমার ভিডিও এমনভাবে তৈরি করি আমি যেটা পুজোর সময় কাজে লাগে। কোনো ইউটিউবার এসে যদি ভিডিও করতে যায় সেইভাবে তাদের অতটা উপকারী হবে না, তো পুজোর সময় যেভাবে দেখতে হবে সেইভাবে আমি ভিডিওটা বানাই। আমার তো এসে চোখ ধাঁধিয়ে গেল, এসব কী সব বানিয়ে রেখেছে গো, একদম পুরো বিশাল বড় মানে মাঠ জুড়ে কাজকর্ম চলছে এবং পুরো মাঠটাকে একটা বানিয়ে ফেলেছে প্যান্ডেল, পুরো মাঠে, মানে কিছু বলার নেই, পুরো মাঠে। এখানে মানে কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে আর কি আছে আমি সব ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি। যতদূর মনে হচ্ছে যে এখানে ঘাটটাটগুলো তৈরি করা হবে, সেটা আমার মনে হচ্ছে যে আশি ঘাটটা হয়তো বা বানানো হবে এইসব জায়গাগুলোতে, একটু আমি ডিটেলস নিয়ে নেব। তো ভেতরটা যদি দেখি, তো ভেতরে কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু থাকবে প্রতিমা আর কি এখানটাতে। আর এইটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। আর পুরো বেনারসটাকে ফুটিয়ে তোলা হবে। এখানে দেখো সোলার কাজকর্মগুলো চলছে কিন্তু ভেতরে। এটা কি বানিয়েছে গো, অগ্নিশিখা তো কাঁপিয়ে দেবে এবার, একদম পুরো তাহিরপুর কাঁপিয়ে দেবে অগ্নিশিখা। এটা কি করেছে, পুরো বেনারসটাকে ফুটিয়ে তুলেছে, মানে আনএক্সপেক্টেড, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। অন্য বছর কিন্তু প্যান্ডেল হয়, তবে এইরকম সামনে মাথাটায় হয়, একটা মন্দির টাইপের হয়, কিন্তু এবছর তো মন্দির আর মন্দির, পুরো বেনারসটাকেই তুলে ধরেছে। এতটা বড়োভাবে যে থিমটা করছে, সত্যি অকল্পনীয়, অভাবনীয়।
তো এখানে দেখো সামনে মাথায় একদম দেখাচ্ছি তোমাদেরকে। এবার কিন্তু এদের যে মণ্ডপের যে মুখটা সেটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। 12 নম্বর রোডের থেকে তোমরা এটাকে এইখানে দেখতে পাও, আর এবার এই সাইড দিয়ে এসে কিন্তু দেখতে হবে। দেখো কি বানিয়েছে, দেখো জাস্ট একটু চারিদিকটা আমি একটু ঘোরাবো আর দেখাবো তোমাদেরকে যে কী বানিয়েছে, মানে অসাধারণ সুন্দরভাবে। এবং কি কি হচ্ছে জানাচ্ছি তোমাদেরকে। लागे नहीं कहीं ओ। তো দেখো আমি কিন্তু এখন অগ্নিশিখার যে দুর্গাপুজোর প্যান্ডেলের গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি এবং এই ক্লাব যে কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলবো এবং বলে তোমাদেরকে জানাবো যে কি কি হচ্ছে এই পুরো বেনারস জুড়ে আর কবে কি উদ্বোধন। দাদা প্রথম কথা নমস্কার। 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 তো কেমন আছো তোমরা বলো? আছি, ভালো আছি। মায়ের আগমনের বার্তা চারিদিকে আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে, সুতরাং আমরা খুব ভালোই আছি। এবার বলো যে কি কি হচ্ছে তোমাদের এই বেনারসে? আমাদের এখানকার এবারের থিম হচ্ছে বেনারস। বেনারসের ঘাট, তার সাথে যে বেনারসে কাশী বিশ্বনাথের মন্দির আছে, আচ্ছা, সেটাকে পুরো সেই আদলে আমাদের পুরো মণ্ডপটা করা হয়েছে। এই যে সামনে দেখছো, হ্যাঁ, ওটা মন্দিরের মেন মন্দির যেটা আছে সেটা করা হচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঙ্গা বানানো হয়েছে। এটা মা গঙ্গাকে তো আমরা আর সেভাবে আনতে পারিনি, এটা আর্টিফিশিয়ালভাবে করা হচ্ছে। কিন্তু এটার যেটা থিম দেওয়া হবে, যেটা লুক দেওয়া হবে, এটা পুরোপুরি কাশী বিশ্বনাথের আদলেই করা হবে। এবং বেনারসের যে ঘাটে যে আরতি হয়, আমরা বেনারস থেকে লোক আনছি আচ্ছা সেই আরতি করার জন্য। আমাদের এখানে পুজোর মানে একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই আরতি হবে। এখানে বেনারসের লোক আসছে, তারাই আরতি করবে। গঙ্গা ঘাটে যেরকম আরতি করা হয় সেভাবেই আরতি হবে। আমাদের প্রত্যেকটা ঘাটের যে নাম আছে, প্রত্যেকটা ঘাটেরই আমাদের এখানে নামকরণ করা হবে। সেই মতো করেই আমাদের এখানে পুরো সাজানো হবে। এখনও তো পুরো কনস্ট্রাকশনটা পুরো হয়নি, কাজ চলছে, দেখতেই পাচ্ছ। অনেক বড় কাজ এটা একটা। তো প্রত্যেকটা হয়ে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ দুপাশে দুটো মন্দির আছে, প্রত্যেকটা যেগুলো মন্দির আছে সব নামকরণ করা হবে। আর ভাইবসটা যেটা আসবে পুরোপুরি বেনারসের ফিল পাবে, এটুকুনি আমি একদম বলতে পারি। 100% বেনারসের ফিলটা পাবে এখানে এসে যখন আরতি হবে। সেটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেই ব্যাপারটা। পুরনো জানালাও রাখা আছে, আমরা দেখাতে পাচ্ছি না, সেই জানালাটা হয়তো রেখেছে, সাইডে আছে। পুরনো বাড়ির আদলে যেসব জানালাগুলো থাকে, কলকাতায় দেখবে তুমি কিছু নর্থের দিকে সেরকম জানালাগুলো দেখতে পাচ্ছি, যে অনেক পুরনো বাড়ি ভেঙে গেছে জানালা, সেগুলো আমরা সবই রেখেছি। সেগুলো সবই দেওয়া হবে। এর সাথে প্লাস তোমার হচ্ছে ফোমের কাজ হবে, যেটা হয় টোটাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবথেকে অ্যাওয়েটেড কোশ্চেন যেটা, যে উদ্বোধন কবে দাদা? উদ্বোধনটা কবে হচ্ছে? উদ্বোধন আমরা আমাদের উদ্বোধনকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে যেটা যিনি আসবেন তিনি হচ্ছেন বেলুড় মঠের মহারাজ আসবেন, উনি উদ্বোধন করতে। সেদিন আমরা আমাদের প্যান্ডেলের ভেতরে মায়ের যে মূর্তি সেটা উদ্বোধন করবো। একটা সফট উদ্বোধন আমরা করব সেদিনকে, সেটা হচ্ছে 22 তারিখ। 22 তারিখে। আচ্ছা। আর সেকেন্ড উদ্বোধন যেটা আমাদের গ্র্যান্ড ওপেনিং হবে, মানে পুরো ব্যাপারটা নিয়ে একটা হবে, সেটা আমরা মোটামুটি 25 তারিখে ডেট একটা কনফার্ম হয়েছে। সেখানেও আশা করি ভালো কাউকে দেখতে পাবেন, সেটা আমরা সাসপেন্স রাখছি, এখনই বলছি না। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তাহলে নমস্কার, সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। তো এইভাবে কিন্তু এবার আমি বেরোবো। এই যে দেখতে পাচ্ছ, আমি ওই 11 নম্বর রাস্তা ছিল, এটা হচ্ছে 12 নম্বর রাস্তা, আর এই সোজা কিন্তু আমি বেরিয়ে যাব। মানে রাস্তাগুলো দেখো, এই সোজা যেগুলো, এইগুলো হচ্ছে রাস্তা, ঠিক আছে? তো এইভাবে এই 12, তারপরে 13, তারপর 14, এই করতে করতে কিন্তু আমি যাব হচ্ছে 28 নম্বরের দিকে, ঠিক আছে? ওখানে কিন্তু রয়েছে হচ্ছে তোমার যুবক সংঘ, আর কিন্তু রয়েছে বিদ্যুৎ বাহিনী, দুটোই কিন্তু ভালো পুজো হয়। চলো দেখি এবার ওই সোজাই চলে যাবো, এবার সোজা হাঁটতে হাঁটতে। তো তোমরা এইভাবে কিন্তু পরিক্রমা করতে পারো। এই অগ্নিশিখা থেকে বেরিয়ে একজন যে তরুণ সংঘ দেখালাম, সেই তরুণ সংঘের পাশ দিয়ে কিন্তু তোমরা সোজা চলে যাবে। দেখো যেটা বলছিলাম, এই হচ্ছে অগ্নিশিখা, ঠিক আছে? এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে এলাম, আর এই হচ্ছে তরুণ সংঘ ক্লাব। আর এই যেটা বলছিলাম যে তরুণ সংঘের ঠিক পাশ দিয়ে আমি চলে যাবো একদম এই সোজা রাস্তাটা ধরে। কতটা সোজা দেখেছো তো এখানে পরিক্রমা করা? তো এখানে আসলে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পরিক্রমা করবে, কোনো ভুল হবে না। উল্টো পাল্টাভাবে করবে, তারপরে পরে বলবে না যে দাদা গুগলের লিঙ্কটা দাও। গুগলের লিঙ্ক সব জায়গায় থাকে না। তো সেই গুগলের লিঙ্ক থেকে মুক্তি পেতে চাইলে ভিডিও স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে, যেভাবে দেখাচ্ছি সেইভাবে চলতে হবে। আর এই রাস্তাতেই কিন্তু জনকল্যাণ GSFP স্কুলের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে একটা ছোটোখাটো পুজো হয়। এই পুজোটাও কিন্তু এই যাওয়ার সময় তোমরা এই রাস্তা দিয়ে দেখতে পাবে। পুজোটার নাম কিন্তু C ব্লক বারোয়ারি। এই যে দেখতে পাচ্ছ, তো এদের এই যে প্যান্ডেল সামনে থেকে একটু জাস্ট দেখালাম। চলো এগিয়ে যাই আমার গন্তব্যের দিকে। তো দেখো আমি কিন্তু তরুণ সংঘের পাশ দিয়ে যেভাবে আসছিলাম চলে এলাম। এটা হচ্ছে 28 নম্বর, এই যে 28 নম্বর যে রাস্তা, সেটা এই দিকে চলে গেছে হচ্ছে
সোজা মেন রাস্তার দিকে, আর এখানেই কিন্তু রয়েছে বিদ্যুৎ বাহিনী। আর সেই বিদ্যুৎ বাহিনীতে যাওয়ার আগে যাব আমি হচ্ছে যুবক সঙ্গে। তো এই পেছনে যে এটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেলটা, এটা হচ্ছে যুবক সংঘের প্যান্ডেল। চলো দেখি এবার ওদের পুজো কী হচ্ছে, থিমটা জানিয়ে আসবো এবং দেখিয়ে আসি। চলো, তো দেখো এই যে লাইটের প্যান্ডেল থেকে কিন্তু আমি একটু এগিয়ে এলাম ভেতরে, এসেই কিন্তু 50 মিটারের মধ্যে পড়বে এই যে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। সেই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরই কিন্তু এবছর থিম হতে চলেছে যুবক সঙ্গে। তো এবছর তাহেরপুর কি করছে আমার জানা নেই, মানে এবছর তাহেরপুরে হঠাৎ করে এতটা বেশি চমক প্রতিটা দুর্গাপুজো প্যান্ডেলে। তো বলে রাখি, এই যে মন্দিরটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে বৃন্দাবনের যে বৈষ্ণোদেবী মন্দির রয়েছে সেইটা। তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি, দাদার সাথে একটু কথা বলে। দাদা নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম লালটু দাস। আচ্ছা, তো আপনাদের বৃন্দাবনের বৈষ্ণোদেবী মন্দির হচ্ছে, আচ্ছা, তাই তো? হ্যাঁ। যে বৃন্দাবনের বৈষ্ণোদেবী মন্দির, বলে রাখি যে আমি 2 বছর আগে যখন ঘুরতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো নিশ্চয়ই ওপরে মায়ের একটা বড় সড়ো একটা মূর্তি বসবে। মায়ের একটা বড় সব মূর্তি বসবে, এখান থেকে ঝর্ণার জল পড়বে। আর এখান থেকে আমাদের গেট হবে, সিঁড়ি হবে। এখান থেকে ঢুকে ওখান থেকে ওই উপর থেকে সিঁড়ি হয়ে আবার নিচ থেকে নেমে আমাদের এদিক থেকে বেরোনোর রাস্তা বেরিয়ে যাবে। আচ্ছা, আর পুরো মাঠ জুড়ে কি মেলা টেলা? হ্যাঁ, মেলা হবে, ওই সাইডে পুরো মেলা বসবে, পুরো মাঠে পুরো মেলা। তারপরে আমাদের এখান থেকে সামথিং আরও অনেক কিছু কাজ আছে এখানে। ঝর্ণার জল, বড় বড় ঝর্ণার জল এইগুলো বসবে। আরও অনেক আরও কিছু নতুনত্ব কিছু করার আমাদের উইপ চলছে ক্লাবের পক্ষ থেকে। আচ্ছা, আর আপনাদের উদ্বোধনটা কবে আছে? আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থ দিন, চতুর্থীতে। আচ্ছা, তো মোটামুটিভাবে কাজকর্ম এগিয়ে যাক দাদা। আর বাইরে কি কিসের কাজ করছেন আপনাদের? আমাদের ফাইবার দিয়ে হচ্ছে না প্লাই দিয়ে হচ্ছে? আমাদের এখানে ফাইবার দিয়ে হবে। ফাইবার দিয়ে হবে। ঠিক আছে দাদা, অনেক অনেক অভিনন্দন রইল পুজোর জন্য। আর সকলের উদ্দেশ্যে কি বলবেন? সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের এখানে আসবেন। আমাদের এখানে বিগত 7 বছর ধরে, এবার আমাদের 7 বছর আমরা পুজো করছি। আমাদের এই পুজো আমরা চাই আরও আপনাদের যদি উপস্থিতি থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, আমরা আরও বছরে আরও বড় করতে চাই। এবং আপনাদের আমাদের এই শারদীয় আগাম শুভেচ্ছা রইল। এবার আপনারা সবাই আসবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। তো আমি এবারে বেরিয়ে যাই, আমার একটু টাইমের সমস্যা আছে। ঠিক আছে, চলো তাহলে আমি এবার সোজা যাবো হচ্ছে বিদ্যুৎ বাহিনীতে, এবং ওখান থেকে হয়ে কিন্তু এই পরিক্রমা, সেই পরিক্রমা কিন্তু শেষ করব। চলো, আর পুজোর আগে আরেকবার একটু আসার চেষ্টাও করব আমি। তো দেখো সেই যে লাইটের প্যান্ডেলটা যুবক সঙ্গে, সেটাকে পেছনে রেখে কিন্তু আমি এবার এগিয়ে চলেছি বিদ্যুৎ বাহিনী যে পুজো প্যান্ডেল তার দিকে। দেখো, তো এই 28 নম্বর যে রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু একদম এই রাস্তার গায়ে হচ্ছে এই বিদ্যুৎ বাহিনী সংঘ, যেটা কিনা প্রত্যেক বছর এই 28 নম্বর যে রাস্তা রয়েছে তার উপরে একটা ভালো পুজো করে। এবার এদের যে থিম সেটা হচ্ছে 4 ধাম। তো সেই 4 ধাম কিন্তু তৈরি করছে বিদ্যুৎ বাহিনী। চলো তাহলে এবার এদের সাথে একটু কথা বলে নিই এবং কীভাবে কী হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কিন্তু মোটামুটিভাবে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু উঠে গেছে, এবং তার উপর এই বাঁশের সাথে সাথে কিন্তু যে বাটামের কাজ সেগুলোও কিন্তু হচ্ছে। পরপর কিন্তু 4টে ধাম রয়েছে, আর মাঝখানে রয়েছে মায়ের যে মণ্ডপ, সেটা কিন্তু একদম মাঝখানে রয়েছে। দেখো, আমি কিন্তু এখন বিদ্যুৎ বাহিনী ক্লাবের যে মাঠ, সেই মাঠে আছি এবং একজন দাদাকে পেয়ে গেছি। ক্লাবে অনেকেই সদস্যরা রয়েছেন। তাও তোমার নামটা একটু বলো। আমার নাম শিবুদে। আচ্ছা, তো তোমাদের যে থিম সেটা হচ্ছে যে 4 ধাম করছো তোমরা, উত্তরাখণ্ডের 4 ধাম, তাই তো? উত্তরাখণ্ডের ছোট 4 ধাম হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, তো এখানে কোনটা কি ধাম একটুখানি আমাকে বলে দাও। আমাদের 4 ধামের মধ্যে আছে যমুনাত্রী আছে। প্রথমে এটা হচ্ছে যমুনাত্রী, তারপর এটা হচ্ছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী, ওটা আছে কেদারনাথ, কেদারনাথ, আর ওটা আছে বদ্রীনাথ। বদ্রীনাথ। আচ্ছা, এবার একটা কথা বলো যে এখানে কি মানুষজন উঠে উঠে এক এক ধাম থেকে আরেক ধামে যাবে? হ্যাঁ, আমাদের এইখান থেকে সিঁড়ি স্টার্টিং হবে এখান থেকে। আচ্ছা, এদিকে সিঁড়ি হবে। এইখান থেকে গিয়ে ওই মন্দিরগুলো, সব মন্দিরের সামনে সামনে গিয়ে দেখে হ্যাঁ, ওই মাঝখান থেকে এন্ট্রি হয়ে নিচে ঠাকুর ঘরে প্রবেশ। আচ্ছা, ওখানে হচ্ছে মায়ের প্রতিমা থাকবে, তাই তো? একদম। আর দাদা, এখানে মানে কাজটা কিসের কাজ হচ্ছে? দেখছি আমি যে বাঁশ বাটামের হয়েছে, এমনি কি ফাইবার না প্লাইয়ের কাজ হচ্ছে তোমাদের? আমাদের ভিতরে সব প্লাইয়ের কাজ, আচ্ছা, প্লাই আর ফাইবারের কাজ। আর বাইরেরটা? আর বাইরেরটা বাটাম কাপড় আর সব থার্মোকলের কাজ। থার্মোকলের কাজ হচ্ছে। আর উদ্বোধনটা সবার মনে কোশ্চেন থাকে যে উদ্বোধন কবে? আমাদের পঞ্চমীর দিন থেকে ফুল উদ্বোধন হয়ে যাবে। মানে এক একটা পুজো এক এক দিন, মানে আমি যে দেখলাম যে কটা করলাম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আর উদ্বোধনটা আমাদের পঞ্চমীর দিন থেকে। মানে সবার দেখছি তাহেরপুরে যে কটা পুজো আছে সেই তৃতীয়া থেকে শুরু হচ্ছে উদ্বোধন, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। তোমাদের পঞ্চমীতে? তাহলে আমাদের পঞ্চমীর দিন। সব পুজো দেখতে গেলে তাহলে ওই যে আমি যেটা বলি মানে সবসময় বলি যে হয় চতুর্থীর রাত, না হলে পঞ্চমীতে আসো, তো না হলে কিন্তু এইসব জেলার পুজোগুলো সব কমপ্লিট হয় না। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবে? দর্শনার্থী আমাদের এখানে অনেক দর্শনার্থী হয়। ঠিক আছে, সবাই আসলে আমরা সবাইকে আপ্যায়ন করি, এখানে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আর সাধারণ মানুষের জন্য তো আমরা আসি, সবাই এখানে আমাদের ক্লাবের সবাই আছে,
সবার সেবার জন্যই আমরা সুস্থভাবে যাতে সবাই ঠাকুর দেখে ফেরে এই কামনাই করি আর এই আশা রাখি। দেখো তো আমি বিদ্যুৎ বাহিনী থেকে কিন্তু এগিয়ে চলেছি 28 নম্বর ধরেই, ওই সামনেই হচ্ছে রাস্তা, মেন রোড। তো বলে রাখি যে অন্যবার আমি কিন্তু একটা পুজো এখানে কভার করি না, সেটা হচ্ছে আমরা সবাই স্পোর্টিং ক্লাব। সেই পুজোটা অন্যবার কভার করা হয় না, তার মেন কারণ হচ্ছে পুজোটা খুব একটা জাঁকজমকপূর্ণ হয় না। তবে এই বছর কিন্তু দেখতে পাবে, দেখো জাস্ট আমি একটু দেখাই, দেখো এবছর কিন্তু বিশাল বড়োভাবে এদের পুজো প্যান্ডেলটা হচ্ছে। এই যে দেখতে পাবে যে একটা বড় সড়ো একটা স্ট্রাকচার কিন্তু এরা খাড়া করেছে এখানে, দেখতে পাবে। বলে রাখি 26তম বর্ষে কিন্তু এবছর আমরা সবাই স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা এইখানে দেখতে পাচ্ছ। এদের যে স্ট্রাকচারটা অনেকটা বড় এবং থিমটা কি একটু জানার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এই মন্দিরটাই আর কি তৈরি হতে চলেছে এবছর, এই যে আমরা সবাই স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা। তো এইভাবে আর কি বাইরে কিন্তু দেখতে পাচ্ছ যে বাটামের কাজ চলছে। দাদা বাইরে কি সব বাটামের কাজ হবে? এই প্লাই হবে তো বাইরে সব? বাটাম আর কাপড়, তাই তো? তো এই প্যান্ডেলটার বাইরে কিন্তু হবে সব বাটামের কাজ, আর তারপরে হবে কিন্তু কাপড়ের কাজ। তো এই দিয়ে আর কি হবে, আর এবং লাইটিং তো অবশ্যই থাকবে। এইটা করেই একদম মেন রোডে উঠেই কিন্তু একটুখানি স্টেশন কাছাকাছি একদম। কিন্তু এই 28 নম্বর দিয়েই কিন্তু বেরোলাম আমি। দেখতে পেলে তোমরা এই পুজো প্যান্ডেলটা, ওই মাঠটার, এবং ওই মাঠ থেকে বেরিয়ে কিন্তু তোমাদেরকে এই বাঁ দিকে চলে যেতে হবে রেলওয়ে স্টেশন। মোটামুটিভাবে 350 মিটার এখান দিয়ে রেলওয়ে স্টেশন। আর তোমরা এই টোটো পেয়ে যাবে এখানে রাতের বেলা, কিন্তু মানে যদি 9টা-10টার মধ্যে আসো তো টোটো পেয়ে যাবে। আর ভেতরে কিন্তু টোটো ফোটো অত চলবে কিনা আমার কোনো আইডিয়া নেই, না চলার সম্ভাবনাই বেশি, তবে বাইরে এই রোডে পেয়ে যাবে। কেমন লাগলো তোমাদের এই যে দুর্গাপুজোর পরিক্রমা তাহিরপুরে? অবশ্যই বলো। আমি কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা দেখাই প্রতিটা ভিডিওতে, এই যেমন হাঁটছি আমি হেঁটেই পরিক্রমা দেখাই। তো আশা করছি ভালো লাগবে। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি এই তাহিরপুরের মাটি থেকে, এই নদিয়ার মাটি থেকে। তাহিরপুর কিন্তু এবছর কাঁপাতে চলেছে পুরো পশ্চিমবঙ্গ। বেশি বলিনি, ঠিকই বলেছি, পুরো পশ্চিমবঙ্গ কাঁপাতে চলেছে তাহিরপুর। টাটা, দেখা হচ্ছে।